সুভাষ কিচেনে আপনাদের আরো একবার স্বাগত। আজ আমি বানাবো বাড়িতে ছোলার ডাল দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল। প্রথমে নারকেলগুলো দেখুন, আমি ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে নিয়েছি। পিছনের অংশটাও যতটা পেরেছি বটি দিয়ে কেটে ফেলে দিয়েছি। এখানে লবণ আর মিষ্টি দিয়ে আমি নারকেলটা প্রথমে ভেজে নিয়েছি। এটা আমি এবার তুলে নেব। আলাদা আমি প্রেসার কুকারে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে। নারকেলটা ভাজা হয়ে গেছে আমার, এটা আবার আমি তুলে নেব। এটা কি লম্বা? নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে, নারকেলগুলো আমি রেখে দিলাম। এবার আলুটা ভেজে নেবো। এখানে আমি আলুটা ভেজে নি, আস্তে আস্তে এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। নারকেলে প্রচুর তেল টেনে নিয়েছে, আর একটু আমি তেল দিলাম যাতে আমি আলুগুলো প্রপার ভাজতে পারি। আলুগুলো এবার একটু ভাজা হোক। আলুতে দেবো আমি একটু লবণ, আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাহলে আমি গোটা জিরে ফোড়নে দিইনি, শুধু দিলাম একটা দুটো তেজপাতা। আমি জিরে গুঁড়িয়ে রেখেছি, গোটা জিরেই খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, তাতে গন্ধটা খুব সুন্দর হয়। যেহেতু এটা নিরামিষ, পেঁয়াজ রসুন করবে না। এবার দিয়ে দেবো টমেটো, একটা একটু সরিয়ে দিই। টমেটো দিয়ে দেবো, এবার দেবো একটু অল্প করে জল। তারপর সমস্ত রকম মশলা দিয়ে দেবো আমি। এখানে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিলাম লঙ্কা গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছি। তারপর আমি একটু কেটে তারপরে দেবো লবণটা, কারণ নারকেলে একটু লবণ দিয়ে আমি ভেজেছি, আলুটা লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার আমি গ্যাসটা জোর দিয়ে ছোলার ডালটা দিয়ে দেবো। এবার দেখুন আমার এখানে ডাল সেদ্ধ করা ছিল, ডালটা আমি আস্তে আস্তে হাতার সাহায্যে সবটা ডালটা আমি দিয়ে দেবো। এবার একটু ফুটে যাক, দিয়ে আমি এবার একটু এটা ফুটে যাক, এবার এতে নারকেলটা আমি দিয়ে দেবো। এই যে ভাজা নারকেলটা সবটাই দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি এখন একটু কষাবো, তারপর আপনাদের আর দেখাতে হবে। দেখুন বন্ধুরা, আমি টমেটোটা ছেঁটে দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এবার আমি এতে দেবো একটু মিষ্টি। যেহেতু এটা ছোলার ডাল নারকেল দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই যে এক চামচে আমি আর দেবো একটুখানি ভাজা মশলা, জিরে ধনে লবঙ্গ এলাচ দারচিনি, এগুলো আমি সব শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছিলাম। এই মশলাটার গন্ধটা ভীষণ সুন্দর হয়। তো আমার নিরামিষ ছোলার ডাল একদম বাড়িতে, কোনো আদা রসুন বাইরের কোনো মশলা চানা মশলা ছাড়া
একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে নারকেল দিয়ে আমি ছোলার ডালটা বানালাম। আপনারা বাড়িতে এই গরমে অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনার রান্নাটা কেমন লাগলো।